বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের অফিস উদ্বোধন করা হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আড়ম্বরপূর্ণ আয়োজনে শুক্রবার বিকেলে সোনাইলতলা মোড়ে অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সোনাইলতলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আল আমিন হাওলাদারের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু হানিফ মল্লিক, নায়েবে আমির অধ্যাপক কোহিনুর সর্দার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আমজাদ হুনাইন, ভোজপতিয়া জামায়াতের সভাপতি শেখ ওয়াদুজ্জামান, পেরিখালী ইউনিয়ন সভাপতি মাওলানা গোলাম মাওলা, ইউনিয়নের সাবেক আমির ডাক্তার মুজিবুর মল্লিক, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক ছাত্র নেতা সর্দার আবু সাইদ, যুব বিভাগের সভাপতি সর্দার মুস্তাইন বিল্লা, ৯ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি কিশোর কুমার সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, তৎকালীন জালিম আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার হুকুমে লগি বৈঠার বর্বরচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিল এবং আমাদের নেতাকর্মীদের শূন্য করতে চেয়েছিল। সেদিন ঢাকা পল্টন ট্র্যাজেডি সহ সারা দেশে প্রায় ১,৫০০ জামায়াত শিবিরের নেতাকর্মী ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছে। আগামীতে আর কোনো অপশক্তি যেন এরকম তাণ্ডব না চালাতে পারে, সেজন্য আমাদের অতন্ত্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করতে হবে। সুন্দর এই বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ২০০৬ সালের অনুরোধ যেমন সত্য ছিল, বাস্তবতা যত নির্মম ছিল, আজ আপনার কাছে অনুরোধ, আগামীতে আপনাদেরকে সেই সৎ এবং যোগ্য নেতৃত্বের হাতে দেশ তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিশেষ করে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ সংখ্যালঘু জনগণ, সাধারণ মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় বসানোর জন্য তারা কানাঘুষা পিস শুরু করেছে। প্রতিটি ঘরে ঘরে এই আলো, দিনের আলো পৌঁছে দিতে হবে। আমরা রাজি কিনা? যদি এই দায়িত্ব পালন না করি তাহলে পরিণতি খুব খারাপ হয়ে যাবে। আমাদের মিশন এই সমাজ থেকে পঙ্কিলতা দূর করা, ময়লা দূর করা। বলতে চাই আপনাদেরকে, একবার জামাত ইসলামীকে ক্ষমতায় দিয়ে রাখেন। যদি আপনাদের হক সঠিকভাবে আদায় করতে না পারে, আপনারা তাদেরকে আমার ডাস্টবিনে নিক্ষেপ করবেন। কোনদিন আপনাদের কাছে আনবো না। কিন্তু একবার আপনারা দেখেন, ইসলামী আন্দোলনকে, জামাত ইসলামীকে একবার আপনারা ক্ষমতায় বসিয়ে রাখেন। যদি তারা আপনাদের আশা পূরণ করতে পারে, তাহলে তারা আবার আপনাদের কথা নিয়ে আপনাদের কাছে আসবে। আগস্ট দেখতে চাই অথবা আরেকটি বিপ্লব দেখতে চাই, সেইটা হবে ইসলামী বিপ্লব। সোনাইলতলা ইউনিয়নে জামাতের অফিস ছিল না, কিন্তু জামাতের রকম, জামাতের কর্মী, জামাতের সমর্থক, মহিলা রকম, মহিলা কর্মী, তাকে বৃত্তি পেতে কি বন্ধ রয়েছে? না, সারা বাংলাদেশে এখন আমাদের প্রায় ১ লক্ষের মতন এরকম রয়েছে। আমরা না পেরেছি বাইরে কথা বলতে, না পেরেছি বাইরে কোনো কার্যক্রম করতে, কোনো সময় আমাদেরকে ভালো থাকতে দেয়নি। ৫ই আগস্টের পরে মনে হয়েছে যেন আমরা একটা নতুন স্বাধীন দেশে বসবাস করছি, স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। দীর্ঘ ১৫টি বছর আমাদের ঘরে যে নির্যাতন চালানো হয়েছে, আল্লাহর ঘরে তাওয়াক্কুল করে আমরা সব উপেক্ষা করে আজকে আমরা এই খোলা ময়দানে এখানে কথা বলতে পারছি। আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছরে বাংলাদেশ জামাত ইসলামীকে যে অমানবিক নির্যাতন করেছে, সেই অমানবিক নির্যাতনের অংশ হিসেবে সোনাইলতলা ইউনিয়ন জামাত ইসলামী নির্যাতিত। আলোচনা শেষে সন্ধ্যায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সোনাইলতলা ইউনিয়ন জামায়াতের কার্যালয়। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান। এই সময় জামায়াতের নেতাকর্মী সহ বিভিন্ন পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।